गाइस की चाह हे गाइस वेलकम बैक टू माई নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো খুবই ইন্টারেস্টিং হতে চলছে আজকের ব্লগটা। তো আজকে হলো 7th মার্চ, সোনা পাপার আজকে 10 মান্থ কমপ্লিট করে 11 মান্থে পাড়া দিল। তো মান্থ ওয়াইজ সোনা পাপার এটা লাস্ট ফটোশ্যুট, মান্থ ওয়াইজ লাস্ট ফটোশ্যুট কিন্তু চিরজীবন চলেই যাবে। যতদিন অবধি ও নিজে বুঝে উঠতে পারবে না ততদিন অবধি আমরা ওর ফটো ক্যাপচার করতেই থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। 10th মান্থ ফটোশ্যুটটার সময় তুমি একজন আমাকে সাজেস্ট করেছিল এই থিমটা রাখার জন্য, যে করেছো সে হয়তো বুঝে যাবে থিমটা দেখে। তো তোমার কথাটা রাখলাম। তো ঠিক আছে, ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আই হোপ প্রত্যেকবারের মতন এবারের ফটোশ্যুটের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। দেখে তোমরা গেস করে নেবে যে কি থিম রাখলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার টোন দিয়ে শুরু করলাম। তো এই যে এটা তো স্ক্রিন, সবাই জানো প্রত্যেকবার থাকে। একটা টুল রাখা হয়েছে, মানে সেলফ টাইপ আর কি। এখানে 3টা কালারফুল কন্টেনার আর একটা আমুল বাটারের একটা ডিব্বা রাখা হয়েছে। আর এই যে চুলা, ফেক চুলা কিন্তু এটা, এখানে নিচে তাওয়েল, বার্নার। তারপর এটা হলো সোনা পাপারে কড়াই, তোমরা সবাই জানো এটাতে সোনা পাপার জন্য খাওয়া বানাই। তো এখানে এই যে, আর এটা হলো এই যে লাইটারটা। আর তোমাদেরকে বলে দিই, এই লাইটারটা যখন আমরা হোজাইতে গেছিলাম তো সুরভির হাজব্যান্ড এটা আমাদেরকে গিফট করেছিল। তো আজকে ফটোশ্যুটে এইটাই কাজে লাগিয়ে দিলাম। এটা এখন তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো সবজি সাজানো হচ্ছে, সোনার পাপা সাজাচ্ছে এই যে। আর নিচে যেটা ট্রে দেখতে পাচ্ছ সবজি, এটা কিন্তু কেকের ট্রে এই যে। আর এই যে এখানে হবে লেখা, একটা মেনু লেখা হবে, যেটা এডিট করে ও বসিয়ে দেবে। এটা এখন লেখা হবে না, পরে তোমরা দেখতে পারবে। আর এই যে এগুলো সব রাখা হবে। তো এই যে, আর এখন বিনসগুলো দিয়ে এখানে 11 লেখা হচ্ছে। আর এই দেখো এটা কিন্তু সোনার পাপা নিজের হাতে বানিয়েছে টুপিটা। তো গ্যাস করে নিয়েছো, তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো আজকের থিমটা হলো মাস্টার শেফ। আমাদের লিটিল কিউট মাস্টার শেফ আসবে একটু পরে এখানে রান্না বান্না করতে। দেখি আজকে কি কি করে ও এই সবজি টবজি পেয়ে। আর এখানে আছে ওর কিউট ড্রেসটা। তো এটা আর এখন দেখা। এদিকে আমাদের আপকামিং মাস্টার শেফ কি করছে দেখো, খেলু করছে, খেলু করছে, চারদিকে খেলনা ছিটিয়ে। দেখো কি করছো বাবা, অবাক হয়ে গেছে পুরো। কি হয়েছে? ওই দেখো তোমাদেরকে নাটক দেখাচ্ছে ওর। তারপরে আবার করে দাও, আবার এমএ করে দাও। তো এই যে এমএ ঢিসুম করে দাও। কি ভাবছে কিন্তু, হ্যাঁ কি ভাবছে। আমি চুপ 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 চুপ। সোনা পাপা কিন্তু এখন অনেক নাটক করতে শিখে গেছে। তো চলো এখন আরো নাটক দেখার বাকি আছে, তোমরা স্কিপ করবে না, দেখতে থাকো। তো আমার সোনা পাপাকে আমি খাবিয়ে টাবিয়ে একেবারে রেডি করে রেখেছি। আর বিকালবেলা আমি ঘুমটুম পাড়িয়ে নিয়েছি। ওর যেদিন ফটোশ্যুট থাকে না, আমাদের দুজনের চিন্তা একদম অস্থির হয়ে থাকে। কেন বলো তো, একটা কাম পেন্ডিং থাকলে না, এটা আমাদের একদম ইচ্ছুক, মানে ওর ইচ্ছুক প্লাস আমাদের ইচ্ছুক নিয়ে করি তো এই জিনিসটা, মানে এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ও আসার পর আমাদের লাইফে। মানে ওর সব কিছু করতে যেন পুরো বেস্ট দিতে ইচ্ছা করে আমাদের। তার জন্য আমরা পুরো একটা মানে টেনশনে থাকি, যতদিন অবধি এটা কমপ্লিট না হয় ততদিন শান্তি লাগে না আমাদের। তো 7 তারিখের আগেই সোনা পাপার ফটোশ্যুট কমপ্লিট হয়ে যায়, কিন্তু এবার এটা করতে পারিনি যেহেতু সোনার পাপার মেট্রিক এক্সাম ডিউটি ছিল। ভাবলাম না হুড়ুদুড়ু করে বেকার জিনিসটাকে খারাপ করে লাভ নেই। লেট হয়েছে যখন, একদিন পোস্টপন্ড হলে এটা কোনো ব্যাপারে না। সববার যখন পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করি, এবারটা তো করবই। সোনা পাপার
প্রত্যেক মান্থ ওয়াইজ ফটোশ্যুট আমরা পুরো প্রিকশনস নিয়ে করি, যাতে ও কোনো কিছু মুখে না দেয় আর ওর কোনো হার্ম না হয় জিনিসগুলোতে, ঠিক আছে? তো আমরা সব দিকে ধ্যান রাখি যাতে ওরও শরীরে কোনো প্রবলেম না হয়। আর ওর মুড নিয়ে কথা, ওর মুড যদি দেখি খারাপ তাহলে আমরা ফটোশ্যুটটাকে স্কিপ করে দিই, পরের দিন আবার ট্রাই করি। কি পড়িয়েছে তোমাকে দেখি? এই যে বাবা, ডিং 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 এইয়া তাড়াতাড়ি আছে হালে বাল্লি। হ্যাঁ দেখো, ওকে মাথাতে টুপিটা লাগিয়েছি, ও ভাবছি কিছু আছে, যেমন কি গাড়ি রাখলে করে, বারবার মাথাতে এই পাশ থেকে ও পাশ নাড়াচাড়া করছে, মানে মাথাটা নাড়ালেই নাকি টুপিটা পড়ে যাবে, মানে ও ভাবছে কিছু। একটু লাগিয়ে দাও, নিচে নামিয়ে দাও, করবে। ও ভাবছে কি ওর মাথার মধ্যে ভারী জিনিস কিছু রেখেছে। এখন তো মেন জায়গাতে নিলাম না, নিলে যে কি করবে আমি নিজেও জানি না। ও এখানে দেখছে বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে টুপিটা থাকলে এরকমই থাক, না হলে বুঝে যাবে। কেমন লাগছে আমাদের মাস্টার শেফকে? পাপা, পাপা এই যে কি বানাবে আজকে? বলো, আমি একটা ইউনিক রেসিপি বানাবো যেটা কেউ কোনো দিনও খায়নি। ভিডিও দেখছি করে লা 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 লা। দেখো, তোমরা পারবে গরম চুলাতে হাত দিতে? আমার সোনা কিন্তু পারে। হ্যাঁ, ও হাত দিয়ে নাড়ছে, ও খুন্তি উন্তি সব ফেলে দিয়েছে। বাবারে, গরম কড়াই, ওদিকে সিলিন্ডারটা অফ করো রে বাবা, চুলা অফ করে নাও। সব সত্যি কি গাজর কা হালুয়া খাবে? গাজরটা ধরো। পাপা না 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 क्या पापड़ बेलना पड़ रही है हम लोगों को। पाथलिते बेশি লোক নান্না, চুল পড়ে যাবে নান্নাতে এটা না পড়লে। রান্না করে ফেলে, এটাও রান্না করে ফেলে। যা গাইস, কি চালু দেখো আমার পোলাটা, টুপি উপি খুলে এখন পুরো দিব্যি হাসি করছে, নাচ করছে। দেখো না, এত দেরি একটা আওয়াজ দিছে ওই, দেখো না না, এরকম কেন করলে বাবা? কি হেলো করবে এখন টমেটো আর আলু দিয়ে? লাগেনে 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 ও না না, ও হেলো করতেছে যে এগুলা দিয়ে, এমনি তো ফোন দিয়ে হেলো করে না। আমার নাক করেছে রে, আমার পোলা রাগও আছে। আমিও একটা অ্যাপ্রন পরে নিচ্ছি। তোমরা আবার ভাববে না যে ছেলের ফটোশ্যুটের জন্য মাও অ্যাপ্রন কিনে নিয়ে এসেছে, একেবারেই না। এটা রুমে আসার পর মানে ধরো
5-6 মাস পর আমাকে ওইটা এনে দিয়েছিল। ওই যে ঢুকালাম যে ব্যাগে, আজকে পড়লাম। আমি বললাম বাবা অত বড় আমি কি রাঁধুনি নাকি যে অ্যাপ্রন পরে রান্না করতে হবে। তো বললো যে না, আজকে যখন এই থিমটা রাখলাম, তোমার যখন আছে তুমি একবার পরে ফটোশ্যুট করবে, আমি একবার পরে ফটোশ্যুট করবো, আমার পরে সোনার পাপা পড়বে, দুইজন তো একসাথে হবে না। আর তো আমার পরে ও করবে, ওর ফটোশ্যুট আমি করে দেবো। এখনও আমার ফটোশ্যুটটা করে দিচ্ছে। তো ওই দেখো প্রথম গায়ে লাগালাম, ওটা ওকে ছেলের জন্য। এই যে মাম্মাম বেটুর ফটোশুট হয়ে গেছে, এখন আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে আমার পাপা। ওই বানাবে, ও রুটি বানাচ্ছে না কি বানাচ্ছে ওই জানে এটা। পাপা একটু গরম জল দিয়ে দিই এটাতে। গরম জল না, একটু হিসু দিয়ে দিও। হ্যাঁ, তখন আর নুন দিতে হবে না, না? ইয়ে ভগবান, এখন নানু করাবো। তুমি এমনি করো, আমি রান্না করবো। মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। আচ্ছা আমার জন্য পাপা রাখো, আমি এখনো ফটোশুট করিনি তো। আচ্ছা বাবা, এখন আমি তোমাদেরকে আমাদের এই মাস্টার শেফটাকে লাগবে নাকি রান্না টান্না করতে? এখন তো পুরো বিয়ের সিজন চলছে, যদি লাগে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। মাম্মামের ফটোশুট হয়ে গেছে, এখন পাপা ফটোশুট করবে। আমার তো অবস্থা খারাপ। এরগুলো কিন্তু পাউডার। হ্যাঁ, তোমরা কেউ আবার ভেবো না যে ময়দা টয়দা লাগিয়ে দিলাম, পাউডার লাগিয়েছি ওকে। তো এখন যাই, পাপা আসবে। লোক তুমি এটা খুলো। স্টুডেন্ট রান্না করছো আজকে যাবো মাত্র করতে। ও মাত্র করতে যাবা পোলারে লয়া? আচ্ছা যাও, আমি ফটোশুট করে দিই। আবার ময়দা ধরতে পাপা জলদি আসো, আমরা ফটোশুট করি। এরা আমাদের লোক। তো চলো এদের ফটোশুটটা আগে করে দিই। সত্যি গাইস, বাচ্চার ফটোশ্যুট করা মানে মা আর বাবার নাজেহাল অবস্থা। কি যে কষ্ট করে ফটোশ্যুটগুলো করেছি আমরা প্রত্যেক মান্থের। তোমরা ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। আর সামনে যতটা আমরা খাটনি করি ব্লগে কিন্তু অতটা শেয়ার করা যায় না। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সোনাকে কিন্তু এখন আমি এই যে মোবাইলে গান চালিয়ে দিয়ে তারপর ওর ফটোশ্যুটটা করছি। সত্যি সব মান্থের ফটোশ্যুটগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো দেখতে দেখতে আমার সোনাটা 1 বছর হয়ে যাবে টুকটুক করে। আর এদিকে আমাদের শেফকে দেখো রান্নাঘরে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে এখন মোবাইল নিয়ে ব্যস্ত। ওর ফেভারিট সং ভে হানিয়া, এই সংটাও দেখতে ভীষণ ভালোবাসে, ওটা এখন ও দেখছে। আর আমি ওটা ক্যাপচার না করে পারলাম না। যখনই ওকে ওয়াইপস দিয়ে মুছি, এটা ঠান্ডা ঠান্ডা না, ও ভাবে কি জল, এটা খাওয়ার জন্য চেষ্টা করে। ঠান্ডা যে খুব আরাম পায়। হাত টাতগুলো একটু মুছে দিচ্ছি ওয়াইপস দিয়ে। কেন সবজিটা তো আর অত ক্লিন করে তো মুছিনি, ভিজা কাপড় দিয়ে একটু একটু মুছেছি। তাও তো কিছু একটা নোংরা থেকে যেতে পারে, তার জন্য একটু ওয়াইপস দিয়ে মুছে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, খুলছি খুলে নিয়েছি। তো গাইস এখন আমি বিছানাগুলো ঠিক করব। পুরো এলোমেলো হয়ে আছে, ময়দা দিয়ে সোনা বাবা পুরো বিছানাটা একদম এলোমেলো করে দিয়েছে। তো এগুলো যদি আমি সাথে সাথে পরিষ্কার না করি তাহলে পিঁপড়া এসে পুরো ভ্যান করবে। তো এখন আমি এগুলো পরিষ্কার করব আর সোনা বাবাকে তারপর ব্রেস্টফিড করিয়ে একটু ঘুম পাড়াবো। তো ভাবছি আজকের এই ফটোশ্যুট ব্লগটাতে অন্য কিছু অ্যাড করবো না। আর সোনা পাপাকে এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও, যাতে ও খুব সুন্দরভাবে গ্রো করুক প্রত্যেকটা জিনিস। আর ও সবসময় সুস্থ আর ভালো থাকুক, এটাই তোমরা প্রে করবে। আর তোমাদের কমেন্টে মানে ওর প্রতি তোমাদের ভালোবাসাটা দেখে এটা আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি ইউটিউবটা না খুললে হয়তো তোমাদের থেকে এতটা ভালোবাসা পেতাম না। আর যারা আমাকে ইগনোর করো, কেউ কমেন্ট করো যে আমার ভিডিওগুলো নাটক লাগে দেখতে, আমি
আমি রিপ্লাই দিতে গিয়ে ওটা রিমুভ হয়ে গেছে কমেন্টটা, তো আমি মুখে বলে দিচ্ছি আমি জানি না কে এটা কমেন্ট করেছো। যদি আমার নাটকগুলো দেখতে ভালোই না লাগে তাহলে আমার নাটকগুলো দেখতে এসো না। আমি তো তোমাদেরকে বলিনি না আমার নাটকগুলো দেখতে আসো বা আমার ভিডিওগুলো দেখতে আসো, আমি কাউকে ফোর্স করি না। যারা ভালো লাগে দেখবে, যার ভালো লাগে না স্কিপ করে যাবে। যারা আমাকে ভালোবাসো তারা আমাকে এইভাবে ভালোবেসে যেও। 100% থেকে 80% তো আমাকে ভালোবাসে, আর 20% আমাকে ভালো নাও বাসতে পারে, এটাতে আমার কোনো আসে যায় না। তো এই কিছু কথা না বললেও নয়, তো কিছু কমেন্ট আমি স্কিপ করেছি, কিছু কমেন্ট বললো, একটু শুনিয়ে দিল, নিজেরও মনটা হালকা। এখন জানি না আমি কে এটা কমেন্ট করেছো, তো যাই হোক খারাপ কথা সরিয়ে দিই। আমি কখনো আমার ব্লগে এগুলো শেয়ার করি না, কিন্তু আজকে ইচ্ছে হয়েছে এই জন্য শেয়ার করলাম। তো চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনাপাপার এই লাস্ট মান্থ ফটোশ্যুটটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর খুবই জলদি তো সবটাই শেয়ার করবো সোনাপাপার বার্থডে নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা বলে দাও। টাটা করেছে, যাই হোক কখনো মুড উঠলে করে, কখনো করে না। তো চলো টাটা টাটা।